রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে, ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে আরব ভূমি কেমন হবে, আমাদের উপমহাদেশ কেমন হবে, সবটাই আল্লাহর নবী বলে গিয়েছে। কিতাবুল ফিতানে এই সমস্ত হাদিসগুলো ভরি ভরি, যেগুলো নিয়ে আমরা দীর্ঘ বছর থেকে আলোচনা করে আসছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেদিকেও আজকে কথা বলার আমার সময় নেই। আমি যেই কথাগুলো আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো, আজকে আমাদের দেশে এত তীব্র তাপদাহ কেন, গরমের এত প্রখর কেন? আমরা আজকে যারা সেকুলার, যারা প্রগতিশীল দাবি করে, যারা নিজেদেরকে মডার্ন দাবি করে, যারা নিজেদেরকে কি দাবি করে, মডার্ন দাবি করে, প্রগতিশীল দাবি করে, তারা বলে কি জানেন? এই তাপদাহ, এই কঠিন গরমের কারণ হলো আমাদের দেশের মানুষগুলো গাছপালা কেটে ফেলছে। এই জন্য গাছপালা কি কেটে ফেলতেছে, এই জন্য তাপদাহ বাড়তেছে। এই নাস্তিকগুলো, আল্লাহর দুশ্মনগুলো ঘুণাক্ষরেও চিন্তা করে না গাছের কোনো ক্ষমতা নাই, জমিনের কোনো ক্ষমতা নাই তাপদাহ বাড়ানোর। এটা একমাত্র কেবলমাত্র যিনি তাপ সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি গরম আর আগুন সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র এটাকে বাড়ান আর কমান। এই জিনিসটা তারা উপলব্ধি করতে এখনো সক্ষম নয়, কারণ তাদের ব্রেন, তাদের মস্তিষ্কের মধ্যে শয়তান ওই যে কি বলে না, এটা করে দিছে। আমার আশ্চর্য লাগে, কয়েকটা মিটিংয়ে গিয়েছি কয়েকদিন আগে থেকে, তাপদাহ নিয়ে চিন্তা করতেছেন সুশীল সমাজ, আমাদেরকে ইমামদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমরা গিয়েছি। তারা বক্তৃতার মধ্যে বলছে যে আপনারা গাছ লাগান, গাছ কাটবেন না, গাছ না লাগানোর কারণে, গাছ কাটার কারণে আজকে তাপদাহ বেড়ে যাচ্ছে। তারা একটু বলে না আমাদের গুনার কারণে আল্লাহর গজব আসছে, এটা বলে না, এটা বলে না। তারা কি বলেন? আজকের এই তাপদাহর কারণ কি? আমাদের গুনাহ। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে দুটো জায়গার মধ্যে বলেছে। এক জায়গা বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম, আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত গজব, যত আযাব, যত কিছু তোমরা দেখবে, সবটুকু তোমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তো অনেকগুলো গুনাহকে মাফ করে দিই, মাত্র কখনো কখনো একটা দুইটা গুনাহকে একটু ধরে তোমাদেরকে উপলব্ধি করার জন্য, তোমাদেরকে জাগ্রত করার জন্য আমি আল্লাহ কয়েকটা আযাব আর গজব তোমাদের সামনে পেশ করি। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি তো তোমাদের অনেক গুনাহকে আমি মাফ করে দিই, শুধু দুই একটা গুনাহ একটু ধরে তোমাদেরকে কি করি? সতর্ক করি। আজকে তাপদাহের কারণ কি? কারণ একমাত্র কারণ হলো আমার আপনার গুনাহ। বলেন এই কারণ কি? বলেন এটা কেউ জোরে বলেন ভাই। কি আপনি কি মনে করছেন? আমার আপনার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিচ্ছে। আর এই গজব থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, আপনার আমার গুনাহ থেকে তওবা করা। তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন গুনাহ থেকে ক্ষমা চা, আমার কাছে তওবা কর, আমি আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোদের পরিবেশকে ঠান্ডা করে দেব। গুনাহ থেকে ক্ষমা চাও। আজকে গুনাহ থেকে কে ক্ষমা চাচ্ছে? কে ক্ষমা চাচ্ছে? গত আমরা বৈশাখী খেলা মাঠে রায়ের বাজারে আমরা ইস্তিসকার নামাজ পড়ছি। কবে বলেন তো? কে কে গেছেন? এখানে হাত উঠান তো, কে কে গেছেন? হাত উঠান, অসুবিধা কি? হাত উঠান। আপনারা কি, আপনাদের কানে কি এলান যায় নাই বাকিদের? বৈশাখী খেলা মাঠে
ইস্তিসকার নামাজ হবে। ইস্তিসকা শব্দের অর্থ হলো আল্লাহর থেকে পানি তলব করা। আল্লাহর থেকে পানি তলব করার জন্য আল্লাহর রাহে সেজদা পড়া, তওবা করা, এই নামাজটার নাম হলো ইস্তিসকার নামাজ। এই নামাজের জন্য আমাদের প্রত্যেকটি মসজিদে এলান করা হয়েছে। কয়জন গিয়েছেন? কয়জন গিয়েছেন আপনারা? আবার নামাজ পড়ে আসার পরে কিছু লোক আমাদেরকে নিয়ে টিটকারি করে। 3 জন তো অলরেডি আমাকে ধরছে, তো হুজুর নামাজ পড়ছেন, বৃষ্টি কই? নামাজ পড়ছেন, বৃষ্টি কই? তো আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করছি, আপনারা কি নামাজে গিয়েছিলেন? না, যাই নাই। আচ্ছা, ইস্তিসকার নামাজ পড়েন নাই? না, পড়ি নাই। আচ্ছা, ফজরের নামাজ পড়ছেন? হুজুর আজকে পড়তে পারি নাই। আমি তো ফজরের নামাজও পড়েছি, ইস্তিসকার নামাজও পড়েছি, আল্লাহর কাছে তওবা করেছি, কান্নাকাটিও করেছি। আর আপনারা 3 জন ইস্তিসকার নামাজও পড়েন নাই, ফজরের নামাজও পড়েন নাই, তওবা করেন নাই। এখন আপনারাই বলেন আল্লাহ পাক কার জন্য বৃষ্টি দিচ্ছে না? কার জন্য বৃষ্টি দিচ্ছে না? এরা আমাকে মজা করে আমাকে পাকড়াও করার চেষ্টা করছে যে নামাজ তো পড়ছেন, বৃষ্টি কই? আরে বৃষ্টি আসবে কিভাবে? তোর মতো কোন বক্তা ফজরের নামাজ পড়ছ নাই, তোর গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃষ্টি দিচ্ছে না। তোর গুনাহের কারণে আজকে আল্লাহ রাগান্বিত। লজ্জা শরমের মাথা খেয়েছে আজকে জাতি। অবস্থাটা কি জানেন? অবস্থাটা হলো ইসলামের জন্য প্রাণ দিব হুজুররা, মার খাইব হুজুররা, জেলখানা যাবে হুজুররা। ইসলামের জন্য সব করবে কারা? হুজুররা। মানে আপনাদের কোনো জিম্মাদারি নেই, সব হুজুরদের উপরে জিম্মাদারি। আল্লাহকে ভয় করেন। সবেমাত্র শুরু, আজকের খবর শুনছেন? আগামী মাসের তাপদাহ 44 ডিগ্রিতে রূপান্তরিত হবে। আজকে 40 প্লাস কত আর উপরে, আরো কঠিন হবে সামনের মাসে, আরো কঠিন হবে। আরে সব কিছুর কারণ গাছপালা নয়, গাছ কাটা নয়, কোনো কিছু নয়, জলবায়ু পরিবর্তন নয়, বরফ গলা নয়। সব কিছুর কারণ হলো আমার গুনাহ, আপনার গুনাহ। গুনাহ থেকে ক্ষমা চান, তওবা করেন, সবাই একসাথে তওবা করেন, গুনাহ থেকে ক্ষমা চান, দেখবেন আল্লাহ পরিবেশকে ঠান্ডা করে দিবেন। আল্লাহ ঠান্ডা করে দিবেন।